হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সেদিন আমি এই কামিজটা আপনাদেরকে কাটা দেখিয়েছি। তো কলমের দাগ দিয়েছি, জানি না হয়তো অনেকের বুঝতে সমস্যা হয়েছে। তো আজকে আমি আবার একটা চক নিয়েছি, চক দিয়ে আপনাদেরকে আবার পুনরায় এতটুকু দেখাতে চেষ্টা করব। তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এই কামিজটার বডি হলো 40 ইঞ্চি। 40 ইঞ্চি কামিজের বডি যদি হয় 40 ইঞ্চি, তাহলে তার ফুট নির্ধারণ করতে হবে কত। সূত্রগুলো কিন্তু আমার বলে দেওয়া হয়েছে, আমি দুটো ক্লাসে সূত্রগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এখন 40কে ফুটের সূত্র হলো যে পুরো বডিকে 6 দিয়ে ভাগ করতে হবে। পুরো বডি, এই সূত্রটা শুধু 40 ইঞ্চি বডির জন্য না, এই সূত্রগুলো সব কামিজের জন্য, সব সাইজের কামিজের জন্য। আপনারা সূত্র শিখে রাখলে সব সাইজের কামিজ বানাতে পারবেন। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো 40 ইঞ্চি বডি পুরো ফুট নিতে হবে আমাকে, পুরো বডিকে 6 দিয়ে ভাগ করতে হবে। এক ভাগে যা পাবো তাই আমাদেরকে ফুট নির্ধারণ করতে হবে। তো আমাদের এখানে 40কে 6 দিয়ে ভাগ করলে আমি পাবো কত? 6 6 36, 6 7 42। তো 6 7 আর যাচ্ছি না, 6 6 36, আরও 2 ইঞ্চি থেকে যায়। তো অনুমান করে ওই 2 ইঞ্চি এর জন্য আমি আরও আধা ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 6.5 6.5 নিতে হবে। এখন 40 ইঞ্চি কামিজের এই ফুট হবে 6.5। এই যে 6.5 দাগ দিলাম। 40 ইঞ্চি কামিজের ফুট 6.5। এখন সাধারণত ফুট যা হয় মোহরাও তা হয়, তবে সব ক্ষেত্রে এটা করবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। তো আমাদের এই কামিজেও তাই আসছে যে মোহরার একটা সূত্র আছে। এখন ফুট গেল, এখন আসলো মোহরা। মোহরাও পুরো বডিকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে। এক ভাগে যা আসে তার সাথে তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো আবার এক ভাগে যা আসে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। তো আমাদের এখানে পুরো বডি আছে কত? 40। 40কে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করবো, এক ভাগে 10 আসে, 4 10 40। তো 10কে আবার 2 দিয়ে ভাগ করলে এক ভাগে আসবে 5। তো 5-5-এর সাথে আবার আমরা 1.5 ইঞ্চি যোগ করব, তাহলে হবে কত? 5-এর সাথে 1.5 ইঞ্চি যোগ করলে 6.5 হয়ে গেছে। ফুট যত মোহরাও তত হয়ে গেছে। আচ্ছা, এই যে মোহরার দাগটা একটু অ্যাঙ্গেলে এভাবে করে দিবেন। মোহরার দাগটা কিন্তু সোজা দিবেন না, একটু অ্যাঙ্গেল করে নিয়ে এসে মোহরার দাগটা দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিতেছি এদিকে, দেখুন মোহরার দাগ দিয়ে দিয়েছি। এখন আমাদের গেল কি, ফুট গেল প্লাস মোহরা গেল, দুইটা গেল। এখন আসুন বডি। এখন এই যে 6.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছিলাম, এই যে 6.5, এখানে আমরা বডির মাপ দেব। তারপর কাজ হলো কি, কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে কোমর। এটা সবার ক্ষেত্রে না, লম্বাদের ক্ষেত্রে, খাটোদের ক্ষেত্রে 14 ইঞ্চি নিচে আপনি কাঁধ থেকে 14 ইঞ্চির নিচে নামাবেন, কোমরের দাগটা নামাবেন। যে আপনি এই কামিজের কোমরটা কাঁধ থেকে কত ইঞ্চি নিচে নামাবেন, তাহলে 14 ইঞ্চি নিচে। এটা কিন্তু লম্বা যারা তাদের ক্ষেত্রে, কিন্তু খাটোদের ক্ষেত্রে আপনি 13 বা 13.5 নামাতে হবে, কারণ খাটোদের ক্ষেত্রে 14 ইঞ্চি নামানো যাবে না, যেসব মহিলারা খাটো তাদের ক্ষেত্রে হবে না। তো 14 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম কাঁধ থেকে। আর হলো কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে হিপ, কাঁধ থেকে 21 ইঞ্চি নিচে হিপ, 21 ইঞ্চি নিচে হিপ কাঁধ থেকে। তো এখন বডির মাপটা নিয়ে নিন। বডি আপনার প্রথমে বডির মাপ নেব আমরা। বডি হলো কত? সাধারণত মূল মাপ হলো 40, 4 ভাগের 1 ভাগ। তো 40-এর 4 ভাগের 1 ভাগ আসে কত? 10। কিন্তু এখানে 10-এ যদি দাগ দিই, আমরা ওই যে বডির মোহরার সাথে হাতার মোহরা যখন জয়েন করব, তখন এখানে কাপড়টা কুচকিয়ে থাকবে, সুন্দর দেখাবে না। এই জন্য আমরা কী করব, আরও আধা ইঞ্চি বাড়িয়ে নেবে। এই যে 10.5, আমি সেদিন এখানে এই যে 10.5 নিয়ে নিয়েছি। এই যে 10.5, দেখুন এই যে 10.5, এই 10.5-এ এই যে দাগ দিলাম। এই 10.5-এ দিলে হবে কি, আমাদের হাতার মোহরা আর কামিজের মোহরা যখন জয়েন করব, তখন কিন্তু আমাদের ওই যে 40-এ টিকবে, 40-এ টিকবে। হাফ ইঞ্চি কাপড় কিন্তু ওই জয়েন্টের ভিতরে ঢুকে যাবে। যাই হোক, এখন আসুন এই যে কোমর। এখন কোমরের মাপও সাধারণত বডি থেকে 6 ইঞ্চি কম। বডি 40 হলে কোমর 6 ইঞ্চি কম নিতে হবে, তাহলে আসে কত? 34। কিন্তু 34 নিলে অনেকজনে বেশি অতিরিক্ত ফিটিং হয়ে যায়, সেজন্য
আমরা কি করব 34 অনেকে দিতে চায় না, যারা দিতে চায়, যারা বলে যে না আমি ফিটিং কামিজ পরবো, তাহলে তাদের জন্য ঠিক আছে। আর যারা বলে যে না এত ফিটিং কামিজ পরবো না, একটু লুজ করে দিবেন, তাহলে আপনি নিজের জন্য বানাতে গেল, আপনি যদি ফিটিং পরেন তাহলে ঠিক আছে। আর যদি আপনি একটু লুজ পরেন, এই কামিজটা আমি যার জন্য বানাচ্ছি সেও কিন্তু অত ফিটিং পরে না, সে বলছে যে আমার একটু লুজ করে বানানোর জন্য। তো আমি কি করছি, এখানে 8.5 34কে 4 দিয়ে ভাগ করলে আসে 8.5। তো 8.5 আমি না নিয়ে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, আমি নিয়েছি 9, মানে 1 ভাগে 9, 4 নং 34 আসবে। তো এখানে 9 ইঞ্চি একটা দাগ দিলাম, এখানে 10.5 দাগ দিলাম, আর এখানে হলো 9 ইঞ্চিতে। এখন আসুন এখন হিপটা দেখুন, হিপটা তো বলেছি কাপ থেকে 21 ইঞ্চি নিচে, তবে সবার ক্ষেত্রে না, যারা খাটো, আমি বারে বারে কিন্তু বলে দিচ্ছি, যারা খাটো তাদের জন্য আপনি 21 ইঞ্চি নিচে নামাতে পারবেন না, আপনাকে আরও উপরে উঠতে হবে, হয়তো বা 20 বা 20.5, বা অনেকে কি করে 19.5 নামায়। আচ্ছা যাই হোক, এখন এদিকে দেখুন, এদিকে এখন আমাদের সূত্র অনুযায়ী বডি থেকে 2 ইঞ্চি বেশি হিপ নিতে হয়। তো বডি 40, হিপ হলো 42। তো 42কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগে 10 আসে, 1 ভাগে 10 আসে। 42কে 4 দিয়ে ভাগ করবেন, 1 ভাগে 10.5 আসে। 42কে যখন 4 দিয়ে ভাগ করবেন 1 ভাগে 10.5 আসে। 4 10 40, আর 2 ইঞ্চিকে 4 ভাগ করলে 1 ভাগে হাফ ইঞ্চি করে আসবে, তাহলে হবে কত 10.5। এখন এই যে 10.5 একটা দাগ দিয়েছি। এখন শেপ দিয়ে এখানে একটা কাজ আছে, যে এখান থেকে এই যে মোহরার প্রথম কাজ, মোহরা হলো এখান থেকে অর্ধেকে, পুরো মোহরার অর্ধেকে একটা দাগ দিবেন। তাইলে আমাদের 6.5 পেলাম, 6.5 অর্ধেকে একটা দাগ দিয়েছি এখানে। ওই আমার 3.5 থেকে একটু কম আসছে অর্ধেক করার পরে, তো আমি 3.5 নিয়ে নিয়েছি। আবার এখান থেকে কোনাকুনিভাবে 1.5 ইঞ্চি একটা দাগ দিবেন এখানে, এইভাবে, এই যে 1.5 ইঞ্চিতে একটা দাগ। এই এখন আমি এখানে একটা এই যে হাতার মোহরার শেপটা, কামিজের মোহরার শেপটা দিতেছি, দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন, কোনো শেপ কাটের প্রয়োজন হয় না, আমি হাত দিয়েই দিচ্ছি। এখন এখান থেকে এখানে দাগ দিবেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, বডি থেকে কোমরে, কোমর থেকে হিপে, প্লাস পাশে 1 ইঞ্চি বাইরে বা 1.5 ইঞ্চি, যার যতটুকু মানে আয় রাখার ইচ্ছে আর কি। তো এখানে একটা দাগ দিয়েছি, এই যে। এখন আমি এ দাগে সেলাই করব আর এ দাগে কাটবো, এটুক পর্যন্ত আমি সেদিনও আলোচনা করেছি। এখন আমাদের এই কামিজের এতটুক পর্যন্ত, বাকিটুকু এখন আপনাদেরকে বুঝাচ্ছি। এখন কামিজের লম্বা, সাধারণত মহিলাটা লম্বা, যার জন্য সে বলছে কামিজটা অনেক লম্বা বানানোর জন্য। তো আমি কামিজটা লম্বাই কাপড়টা পুরোটাই নিয়ে নিয়েছি, নিচ থেকে হাতা নেওয়া যাবে না, হাতাটা সাইডের থেকে নিতে হবে। তো আমি কি করব, পুরো কামিজের লম্বা আমি 47 নিয়ে নিয়েছি, 47 48 দেখি কতটুকু আসে এখানে। এই যে 48 পর্যন্ত এই কাপড়টা আছে আর কি পুরো কামিজের। তো আমি এখানে ক্যামেরায় তো মনে হয় এতটুকু আসছে না, দেখি এই যে এখানে দাগ দিব, এটা হলো লম্বা কতটুকু, এখন লম্বা, এখন ঘের, এখন দেখুন কামিজের ঘের ভালোভাবে খেয়াল করে দেখুন, ঘেরটা আমরা কিভাবে নিই, একটু ভালোভাবে খেয়াল করে দেখুন কামিজের ঘের কিভাবে নেবেন, নিচের যে ঘেরটা আর কি, নিচের যে ঘের। এখন ঘের 14 ইঞ্চি নিয়ে দেখি, 14 ইঞ্চি নেওয়া যাচ্ছে না, আর একটু কম নিতে হবে, কারণ পাশের কাপড় থেকে আমাকে হাতা নির্ধারণ করতে হবে, হাতা নিতে হবে। তো আমি আর বেশি ঘের রাখতে পারি নাই, ও যতটুকু আসছে ততটুকুতে আমি নিয়ে নিতে হবে। তো এখন এই ঘেরের দাগটা কিভাবে দিবেন দেখেন, এভাবে ধরে, এখান থেকে ধরে এভাবে আড়াআড়ি করে ঘেরের দাগটা দিবেন, এই যে এইভাবে করে ঘেরের দাগটা দিতে হবে, এই যে ঘের, এভাবে করে ঘেরের দাগ। আর এখানে নিচ থেকে একটু শেপে করে
নিচ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা শেপ দিবেন। এ মাথায়, গেরের মাথায় 1.5 ইঞ্চি উপরে শেপ দিবেন। এই যে 1.5 বা 2 ইঞ্চি, 2 ইঞ্চি দিলেও পারেন, বা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিবেন। 1.5 ইঞ্চি দিয়ে তারপরে এইভাবে করে তাহলে জামাটা সৌন্দর্য দেখা যাবে, সৌন্দর্য ফুটে উঠবে। আচ্ছা, তো এখন হয়ে গেছে আমাদের ঘের নেওয়া হয়ে গেছে। ঘেরের সাধারণত কোনো সূত্র নেই, ঘের আসলে কামিজের কাপড় অনুযায়ী আর যার যার রুচি অনুযায়ী নিতে হয়। লম্বাটাও সেম, লম্বারও তেমন কোনো সূত্র নেই, যার যার যে যতটুকু লম্বা পড়ে বা যতটুকু কাপড় থাকে ওইভাবে নেবেন। তো এখন আমি কামিজটা কাটবো। দেখুন, আমি আমার একটু জায়গার সমস্যা, এই জন্য আমি কাপড়কে ক্যামেরার সামনে নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়। তো আপনাদের দেখানোর জন্য কাপড়টা বারবার ঘুরিয়ে আমাকে সরাতে হচ্ছে। তো এখন এই যে এইভাবে আমি কাপড়টা কাটলাম। এই যে এখানে শেপ দিয়ে দিছি, এই শেপটা আমার ঘেরের, এই যে কামিজের ঘেরটা খুব সুন্দর হবে। তো এখন দেখুন, এখান থেকে উপরের দিকে উঠব, একদম এখান থেকে। নিচ থেকে ক্রমান্বয়ে কামিজের উপর থেকে ক্রমান্বয়ে এখান থেকে গেটটা আস্তে আস্তে একটু এদিকে বেড়ে যাবে। এগুলা দিক, এইসব দিকগুলো মাথায় রাখবেন, তাহলে কামিজের গেটটা সুন্দর হবে, কামিজটা সুন্দর হবে। এইভাবে কেটে নেবেন। এটা হলো আমাদের কাটার দাগ, আর বাকিটা সেলাইয়ের দাগ। এখন এখান থেকে কাটি। এই ফুটের এই দাগটা থেকে, ফুটের এই দিকটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, এদিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখান থেকে কামিজটা একটু 1/2 ইঞ্চি শেপে কাটবেন। এখন এই যে মোহরার দিকটা কাটতেছি। দুটো অংশই নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হবে কি, এখানে চিহ্ন দিতে হবে, যে এখানে একটা চিহ্ন দিবেন, এই যে বডির ওইদিকে একটা চিহ্ন, এই যে, আর এখানে একটা চিহ্ন, এই যে, আর এখানে একটা চিহ্ন, 3টে চিহ্ন দিয়ে দিবেন। তারপর কি করবেন, এই যে দুটো, এই যে এই দিকটা উপরের দিকে, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, তো এখানে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন। এটা সেলাই করতে সুবিধা হবে, এই দাগগুলো দিলে আপনি যখন কাপড়টা সেলাই করতে যাবেন তখন আপনার সুবিধা হবে, দাগে দাগে সেলাই করে নেবেন, তাহলে সমান হবে। এই যে
তো এখন পিছনের দিকটা, পিছনের গলাটা কেটে নিই। একটু ভালোভাবে দেখুন, এই যে এটা তো এই কাঁধের এদিকতে তো শিলে এতটুকু, এখান থেকে গলার মাপ নেই, এদিক থেকে 2.5 ইঞ্চি ধরবেন, এদিক থেকে 2.5 ইঞ্চি ধরবেন, 2.5 ইঞ্চি ধরবেন এদিক থেকে। এই যে কামিজের পুট থেকে, এখন এটা পুরোটা পুট, তো পুট থেকে আমরা গলার মাপটা নিয়ে নিচ্ছি, এখান থেকে 2.5 ইঞ্চি এদিকে একটা দাগ। তো এটা পিছনের গলা, তো পিছনের গলা সাধারণত 3.5 বা 4, এর বেশি হয় না। তো এই কামিজটা যার, তা সে বেশি বড় গলা পরে না, ছোটো গলায় পরে। তো আমি 3.5 দাগ দিচ্ছি। 3.5 দাগ দিলে হবে কি, সেলানোর পরে 4 হবে এভাবে। এই যে গলার এই গোল গলা, পিছনে তো সাধারণত গোল গলায় হয়। এই যে এখন আমি এই যে গলাটা কেটে নিচ্ছি। এখন এই যে গলাটা কাটলাম, এটা ফেলে এই যে ভিতরের যে পট্টির কাপড়টা কাটবো আর বক্রম কাটবো, এটা ফেলে ভিতরে পট্টির কাপড়টা কাটবো প্লাস বক্রম কাটবো। এই যে পিছনের গলাটা পেয়ে গেছে, এখন পিছনের পাটটা আলাদা করে রেখে দিই। কামিজ কাটার পরে এই কাপড়টা কিন্তু ফেলে দিবেন না, এটা রেখে দিবেন। এটা সম্পূর্ণ কামিজ কাটার পরে এটা ফেলবেন, এই কাপড়টা রেখে পট্টি কাটতে হবে। আবার আপনার এই পট্টি গলার যে ভিতরের কাপড়টা মুড়িয়ে দিই পট্টির সাথে, বক্রমের সাথে দুটো এটা ফেলে ফেলে কাটবো। এখন সামনের অংশ দেখুন, সামনের অংশ প্রথমে এই যে সামনের অংশে একটা কাজ আছে, মোহরার ওদিকে একটা তালপাট কাটা লাগে। তো এখান থেকে দৌড়ে এখানে ভালোভাবে একটু লক্ষ্য করুন, এই যে এইখান থেকে দৌড়ে এইভাবে করে এই যে 1/2 ইঞ্চি একটু এদিকে দিয়ে এই যে তালপাট কেটে নেবেন, 1/2 ইঞ্চি এদিকে দিয়ে কামিজের তালপাট কেটে নেবেন। এই যে হয়ে গেছে সামনের অংশের এই যে তালপাট হয়ে গেছে। এখন সামনের অংশের কামিজটা গলাটা কাটবো। কামিজের সামনের অংশ গলা, এখন ওই সেম এটাও 2.5 ইঞ্চি নিব, নিয়ে এই যে এখান থেকে এখান পর্যন্ত সাধারণত 5.5 হয়। গলারও একটা সূত্র আছে, তো সাধারণত গলার সূত্রটা আপনারা ব্যবহার করতেও পারেন, না করলেও আসলে সবাই গলা একরকম পরে না, কেউ বড় পরে কেউ ছোটো পরে। তো আচ্ছা, আমার একটা গলার যে সূত্রটা আছে এটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। এখন আমি গলাটা 5.5 নিব, তো এই জন্য আমি কী করবো, 5-এ একটা দাগ দেব, 5-এ এদিকে 5, এই যে 5-এ দাগ দিচ্ছি। এখন এটা বি গলা হবে, সাধারণ একটা গলা দিতে বলছি, তো একদম এই যে বি শেপে একটা গলা দিয়ে দিচ্ছি। পান গলা ছোটো মোটো, মানে একটু ছোটোখাটো পান গলাও বলতে পারেন, বি গলাও বলতে পারেন। তো এইভাবে করে এই যে পান গলাই দিয়ে দিছি, দেখেন ছোটো করে। এই যে দেখেন পান গলা হয়ে গেছে, এই যে পান গলা। এখন এটা রেখেও সেম ওই যে পট্টির কাপড়টা কাটবো প্লাস আপনার ওই বক্রমটা কাটবো। তো এখন এই যে সামনের পাটটাও হয়ে গেল। একটু এখানে রেখে দেব, এই যে রেখে দিয়েছি। তো এখন এই কাপড় থেকে আমাকে কি করতে হবে, হাতা নিতে হবে। তো হাতাটা আমি এখান থেকে নিচ্ছি, হাতাটা হচ্ছে না, কাপড় একদম কম, এই কামিজটায় কাপড় কম আছে। তো আমি এখন কি করব, কাপড় যখন কম আছে আমি ছোটো হাতা দিয়ে দিব, শর্ট হাতা দিয়ে দিচ্ছি। দেখুন শর্ট হাতা দিয়ে দিচ্ছি। এভাবে বাজ দিয়ে নেব।
তো শর্ট হাতা একেবারে শর্ট হবে। আচ্ছা যাই হোক, তো হাতার যে একটা কামিজের হাতা কাটার নিয়মটা দেখে নেন। এই যে এখানে এইভাবে করে একটা ভাঁজ দিয়ে নেবেন কাপড়কে, এভাবে প্রয়োজনে আপনি আয়রন দিয়ে নেবেন। এই ভাঁজটা থাকার জন্য আপনাকে আপনি আয়রন দিয়ে নেবেন। তো এখানে লম্বা কত আছে, এই যে হাতার লম্বা যা, এখন লম্বা তো আর কেটে ফেলা যাবে না, ছোটো হাতা এমনিতেই কাপড় কম। যতটুকু আছে 8.5 আসছে, 8.5ও থাকবে না, শেষে 7-এ টিকবে। হাতাটা লম্বা আপনার 7 টিকবে। তো এখন এখান থেকে এই যে হাতাটা দেখুন, এখান থেকে আমরা মোহরা নিয়েছি কত, আমরা এই কামিজের মোহরা নিয়েছি 6.5। তো 6.5 থেকে এখানে 1 ইঞ্চি বাড়তি নেবেন। 6.5 থেকে 1 ইঞ্চি বাড়তি 8.5 7.5 নেবেন। এখান থেকে 7.5, এদিকে মোহরা নিয়েছি 6.5, এদিকে নেব 7.5। তো 7.5 নিয়ে আপনার এখন এখান থেকে কত নামাবো, আমার কিন্তু সূত্র এগুলো কিন্তু আমি বলে দিয়েছি। এখান থেকে আপনি 1 ইঞ্চি না নিয়ে 1.5 ইঞ্চিও নিতে পারেন, মানে এই যে 7.5 থেকে 2 সুতা কমও নিতে পারেন। তো আচ্ছা যাই হোক, আমি এখানে 7.5 নিয়েছি। তো 7.5 নেওয়ার পরে এই যে 7.5 নিচ্ছি, আপনি শেপ আমি যে কামিজের শেপ কত দিব, এখানে একটা সূত্র আছে যে পুরো বডিকে 12 দিয়ে ভাগ করলে 1 ভাগে যা আসে তা কিন্তু হাতার মোহরা শেপ দিতে হবে। তো কত ইঞ্চি নিচে শেপ দিব, তো সেটা সূত্র অনুযায়ী দিতে হবে আমাকে। তো আমার এখানে 12 দিয়ে ভাগ করব, 3 12 36, 4 12 48 হয়ে যাবে। তো আমি আর যেহেতু আমি 40-এর ঘরে থাকতে হবে, আমার বডি 40, আমার এই কামিজের বডি হলো 40, আমি 3 12 36। তো এখানে কত আসছে, 3 আসছে, 12 দিয়ে ভাগ করছি, 1 ভাগে আসছে 3। তো এই 3-এর সাথে আমি কি করব, আরও আধা ইঞ্চি নিয়ে নেব, 4 12 48 হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তো আমি আরও হাফ ইঞ্চি নিয়ে নেব, এই যে 3.5। তো এখান থেকে এই যে 3.5 একটা দাগ দিবেন এখান পর্যন্ত, এই যে এখান পর্যন্ত। এখন আমি এই যে 3.5 দাগ দেওয়ার পরে এখান থেকে এভাবে করে এই যে হাতার শেপটাও ওই যে এই কোণা থেকে কামিজের মতো করে 1.5 ইঞ্চি উপরে একটা শেপ দিবেন। ওই যে আমরা যে দিয়েছি আপনার এভাবে করে এখান থেকে একটা শেপ আসবে। তো এখান থেকে এভাবে করতে করতে আপনাকে এই যে এই কামিজটা এভাবে করে নামাতে হবে। এখান থেকে এমনি করে এনে এইভাবে করে নামানো, এইখান থেকে নামানোর সময় হালকা একটু এদিকে নিয়ে আসবেন, হালকা। এখন হাতার মোহরার মুহুরি কত, হাতার এই যে এদিকে মুহুরিটা কত হবে, 6 হবে। হাতার মুহুরি 6 হবে, এখানে 6 মেপে নেবেন, যার কামিজ তার মুহুরি মেপে আপনি দিয়ে দিবেন। তো এখন এই যে মুহুরি থেকে এখানে একটা দাগ, আবার এখান থেকে এটা হলো সেলাইয়ের দাগ, এটা হলো কাটার দাগ, দুটো দাগ দিয়ে দিয়েছি। এখন কামিজটা কাটবো, হাতাটা কাটবো। ভালোভাবে লক্ষ্য করুন, এদিকে এইভাবে করে এই যে এখন কি করব, তালপাট কাটবো। ওই যে কামিজের যে একটা অংশে তালপাট কেটে নিয়েছি, সামনের অংশে তালপাট, এখন হাতারও একটা অংশে তালপাট কাটবো। তো তালপাট কাটার সময় খেয়াল রাখবেন যে এটাও উল্টা দিক, এটাও উল্টা দিক, আর ভিতরে দুইটাই বাউ দিক, সরি এই যে এই উল্টো দিক একসাথে করে নেবেন। এই যে এটাও বাউ দিক, এটাও বাউ দিক, এটাও উল্টা দিক, এটাও উল্টা দিক। তো তালপাটটা সাধারণত আপনি যদি সমস্যা নেই, যদি দুই পিঠ যদি বাউ দিকও থাকে তাও সমস্যা নেই, তবে এক পাশ দিয়ে আপনাকে তালপাট কাটবে। এখানে কাপড়টা বেশি একটা সুন্দর নেই, কারণ এখানে কাপড় কম, যার জন্য আমাকে এই যে হাতাটা নিতে অনেক কষ্ট হচ্ছে। এই যে কামিজের মতো করে তালপাট কেটে নেবেন,
এই অংশটা তালপাট কাটা, এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন যে এই অংশে তালপাট আছে। তো সেলাই করার সময় সুবিধা হবে চিহ্নটা দিলে। তো আমাদের হাতাও শেষ আজকে। তো আজ এ পর্যন্তই। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি কয়েকটা ভিডিও দিয়েছি, কিন্তু আসলে দেখে আমার ভিডিওগুলো দেখে অনেকেই দেখে, কিন্তু প্লিজ আপুরা আপনারা একটু কমেন্ট করবেন আপনারা কী শিখতে চাচ্ছেন, কী জানতে চাচ্ছেন, তাহলে আমার ভিডিওগুলো দিতে সুবিধা হবে। তো আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুকে দেওয়া পেজটা ফলো করবেন। আসলে আপনাদের জন্য আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব। আপনারা আসলে বুঝতে পারতেছেন না হয়তো, তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা সেলাইয়ের কাজটা শিখতে পারবেন। তো আজকে আপনার জন্য একটা প্রশ্ন থাকলো যে এতক্ষণ আমি যা শিখালাম আর কি, আমি গত ভিডিওতে 2টা প্রশ্ন দিয়েছি, তো আমার প্রশ্নগুলোর উত্তর আসলে কেউ দেয় নেই, কেন জানি না দেয় নাই, কি ওনারা কি কাজগুলো বুঝে নেয় না ওনাদের ভালো লাগে নাই। তো আমার খুবই খারাপ লাগছে। আমি কমেন্টগুলো দেখি যে আসলে আপুরা আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে কমেন্ট করবেন, যদি ভালো আপনারা যদি আনন্দ না পান সেটাও বলবেন, আমি আরও চেষ্টা করবো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আগামী ভিডিও পর্যন্ত। সরি, একটা প্রশ্ন হলো যে আপনাদের জন্য যে একটা প্রশ্ন করব, সেটা হলো আজকের প্রশ্নটা হলো আমার যে আসলে প্রশ্নগুলোর উত্তর দেন নাই, তো ওই জন্য আমার প্রশ্নগুলো করতেও আমার আগ্রহ লাগতেছে না। যাই হোক, তারপরে বলতেছি, আজকেও একটা প্রশ্ন করলাম আপনাদের উদ্দেশ্যে যে কামিজের একটা গত 2টা ভিডিওতে আমার প্রশ্ন দুটো ছিল যে 40 বডির ফুট যদি 6.5 হয় তাহলে 42 বডির ফুট কত হবে, আবার 40 বডির মহড়া যদি 6.5 হয় 42 বডির মহড়া কত হবে। আপনারা উত্তরগুলো তো আপনারা দিতে পারতেন, আপু কী হয়েছে দিলে, না পারলেও বলতে পারতেন, না বুঝলেও বলতে পারতেন যে আপু বুঝিনি, আর একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিন। তো আজকের প্রশ্নটা হলো যে কামিজের বডি যদি 40 হয়, আজকে একদম আরও সহজ প্রশ্ন করলাম, 40 বডির কামিজ কাটার সময়, তো ওই কামিজের বডিকে 4 ভাগের 1 ভাগ যখন নেব, তো 1 ভাগ আমি কত নেব, 40 বডি কামিজের 4 ভাগের 1 ভাগ আমি কত নেব, এখানে একটা টিপস আছে, টিপসটাও আমি বলে দিছি, তো প্লিজ আপনারা উত্তরটা দিয়ে দিবেন কমেন্টে। এ পর্যন্তই আজকে, আজ আর বাড়ালাম না, আজ এ পর্যন্তই। তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।